কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন, ও কোরআন তুমি কার পক্ষ থেকে প্রেরিত হয়েছো, কোরআন বলবে তানজিলুম মির রাব্বিল আলামিন, আমি কোনো মানুষের পক্ষ থেকে প্রেরিত হই নাই, আমি কোনো মানব রচিত বই নই, আমি সরাসরি রব্বুল আলামিনের পক্ষ থেকে প্রেরিত হয়েছি। কোরআন কারীমকে আপনি যদি জিজ্ঞাসা করেন, ও কোরআন আপনি কার মাধ্যমে এই দুনিয়াতে আগমন করেছেন, কোন মানুষের মাধ্যমে, কোরআন জবাব দিবে আমি কোনো মানুষের মাধ্যমে এই দুনিয়াতে আগমন করিনি, এই দুনিয়াতে অবতীর্ণ হয়নি, আমাকে যে বহন করে এই দুনিয়াতে আসছে তিনি হচ্ছে রূহুল আমিন, সাইয়্যিদুল মালায়েকা জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম, নাযালা বিহি রূহুল আমিন। কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন, ও কোরআন তুমি কার উপর অবতীর্ণ হয়েছো, কোরআন সুন্দরভাবে বলবে নুজিলা আলা মুহাম্মদ, আমি সর্বশেষ নবী এবং রাসূল, সাইয়্যিদুল আম্বিয়া ওয়ার রাসূল, সাইয়্যিদুল মুরসালিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ। জানে ওয়ালে হাজি ও জানে ওয়ালে হাজি, जब जाओ तुम मदीना दरबार मुस्तफ़ा में मेरे सलाम कहना, दरबार मुस्तफ़ा में मेरे सलाम कहना। वखलक़ लकुम मा फिल अर्दि जमीआ, बंदा এই আসমান এবং জমিনের মধ্যে যা কিছু রয়েছে সব কিছু তোমাদের কল্যাণের জন্যই আমি সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। এরপরে বলছে সব কিছু আমি তোমাদের কল্যাণের জন্য, তোমাদের সেবার জন্য সৃষ্টি করেছি, কিন্তু তোমাদেরকে সৃষ্টি করেছি একমাত্র কেবলমাত্র আমি রব্বুল আলামিনের ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ বলছে ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানব জাতি ও জিন জাতি তোমাদেরকে আমি সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। এই দুনিয়াবী সংক্ষিপ্ত জীবনে তোমরা আমার ইবাদত করবে, আমার হুকুম আহকাম মান্য করবে, আমার বিধিনিষেধ অনুযায়ী চলবে, তাহলে পরকালে ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন, তোমরা পরকালে যা কিছু চাইবে তাই আমি দান করব। সুবহানাল্লাহ। তাহলে আমাদের জীবনকে আমাদের প্রত্যেককে একজনের জন্য সঁপে দিতে হবে। তিনি কে? আল্লাহ। তিনি বিশ্বজাহানের প্রতিপালক। তিনি আমাদেরকে নানান ইবাদতের নানান পুরস্কার ঘোষণা করেছে। বুখারী এবং মুসলিম শরীফের একটি হাদিস আগেও অনেকবার আলোচনা করা হয়েছে। মোটামুটি যে হাদিস সম্পর্কে আমরা কিছু না কিছুই জানি। হাদিসটি বর্ণনা করেছেন রাসূলুল্লাহর প্রখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ থেকে বর্ণনা করছে, রাসূলুল্লাহ বলছে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ আরশের নিচে ছায়া প্রদান করবে। সুবহানাল্লাহ। 7 শ্রেণীর মানুষ। এক শ্রেণীর মানুষ হচ্ছে ইমামুন আদিল, ন্যায়পরায়ণ শাসক। আরেক শ্রেণীর মানুষ ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি আযজা ওয়া জাল, ওই সমস্ত যুবক যারা তাদের যৌবনকাল রবের সন্তুষ্টির জন্য কাটিয়েছে। 3 নম্বরে ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, ওই সমস্ত নারী ও পুরুষ যাদের অন্তর মসজিদের সাথে ঝুলন্ত ছিল। নারীদের অন্তর কখন আজান হবে, নামাজ আদায় করবে সেদিকে থাকতো, এবং যেসব পুরুষের অন্তর কবে জোহর আদায় করে বাসায় গিয়েছি, আসর কবে আদায় করব, আসর আদায় করে বাসায় যাওয়ার পর মাগরিব কবে আদায় করব, এই চিন্তা এই মনন যেই মানুষ যে নারী ও পুরুষের মাঝে থাকবে, রাসূলুল্লাহ বলছে তাদেরকে আল্লাহ
আরশের নিচে ছায়া প্রদান করবে। সুবহানাল্লাহ। 4 নম্বরে বলছে ওয়ারজুলান তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। ওই দুইজন লোক, যেই দুইজন লোক একজন অপরজনকে আল্লাহর জন্য ভালোবেসেছে, তাদেরকেও আল্লাহ আরশের নিচে ছায়া প্রদান করবে। সুবহানাল্লাহ। যে দুইজন লোক কোনো মানুষের সাথে দুশমনি করেছে, আদাওয়াতি করেছে, সম্পর্ক ছিন্ন করেছে, তাও একমাত্র কেবলমাত্র আল্লাহকে সন্তুষ্ট করবার জন্য, সে সমস্ত লোককেও আল্লাহ আরশের নিচে ছায়া প্রদান করবে। সুবহানাল্লাহ। আরেক শ্রেণীর মানুষ ওয়ারজুলুন দাআতহু ইমরাতু যাতু মানসাবিন ওয়া জামাআ ফাকালা ইন্নী আখাফুল্লাহ। ওই সমস্ত নারী ও পুরুষ, যে নারী বা পুরুষকে কোনো সুন্দরী মহিলা, কোনো ভালো বংশের মহিলা তার দিকে আকৃষ্ট করবার জন্য, তার সাথে সম্পর্কে জড়াবার জন্য, তার সাথে বেবিচারে জড়াবার জন্য আহ্বান করছে, কিন্তু সেই নারী বা পুরুষ বলছে আমি আল্লাহকে ভয় করি, আল্লাহ আমাকে দেখছে, আমি অতএব তোমার সাথে হারাম সম্পর্কে যেতে পারি না। যারা এই বাক্য উচ্চারণ করতে পারবে, রাসূলুল্লাহ বলছে তাদেরকেও আল্লাহ আরশের নিচে ছায়া প্রদান করবে। সুবহানাল্লাহ। আরেক শ্রেণীর মানুষ ওয়ারজুলুন তাসাদ্দাকা বিসাদাকা ফাআখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা ইউনফিকু ইয়ামিন। যারা দান সাদাকা করে, এমনভাবে দান সাদাকা করেছে, ডান হাত কি খরচ করেছে, ডান হাত কি দিয়েছে, বাম হাত পর্যন্ত জানে না। এমন নিভৃতে, এমনভাবে, এমন গোপনে যারা দান করবে, রাসূলুল্লাহ বলছে তাদেরকেও আল্লাহ আরশের নিচে ছায়া প্রদান করবে। সুবহানাল্লাহ। আরেক শ্রেণীর মানুষ ওয়ারজুলুন যাকারাল্লাহা খালিয়ান ফাফাদাত আইনা। আরেক শ্রেণীর মানুষ যারা নিভৃতে, রাতের গভীর অন্ধকারে মানুষ যখন আরামের ঘুমে নিমগ্ন থাকে, তখন আল্লাহর ভয়ে ঘুম থেকে উঠে অশ্রু বিসর্জন দিবে। রাসূলুল্লাহ বলছে তাদের সে অশ্রু বিসর্জনের উসিলায় আল্লাহ তার জন্য জাহান্নামকে হারাম করে দিবে এবং তার জন্য আরশের নিচে কিয়ামতের দিন ছায়ার ব্যবস্থা করবে। সুবহানাল্লাহ। এই 7 শ্রেণীর মানুষ। আমরা তাহলে 7 শ্রেণীর মানুষের কথা জেনেছি, যাদেরকে আল্লাহ আরশের নিচে ছায়া প্রদান করবে। এখন আরশের পরিচয় আমাদেরকে জানতে হবে। আরশ সেটা কি? আবার আরশের উপর একটা কুরসি আছে, সেই কুরসিটা কি? আবার কিয়ামত দিবস সেটা কি? সেই দিনের ভয়াবহতা কি? এই সম্পর্কে আজকে আমাদের আলোচনা। সম্মানিত উপস্থিতি, আল্লাহর আরশের পরিচিতি হচ্ছে, আল্লাহর আরশ এটা আল্লাহর অন্যতম একটা সৃষ্টি। আরশ এটা আরবি শব্দ। এই আরশ শব্দের অর্থ হচ্ছে রাজত্ব, সিংহাসন বা ছাদ। কোরআনুল কারীমে আরশ শব্দটি প্রায় 25 বার এসেছে। এই আরশ এটা কোথায়? রাসূলুল্লাহ বলছে এই আরশ হচ্ছে এই পৃথিবী থেকে আসমান পার হয়ে সিদরাতুল মুনতাহা থেকে 70,000 নূরের স্তর অতিক্রম করে আল্লাহর আরশ। সুবহানাল্লাহ। এই পৃথিবী থেকে আসমান, 7 আসমান পার হয়ে সিদরাতুল মুনতাহা থেকে 70,000 নূরের স্তর অতিক্রম করে আল্লাহর আরশ। সুবহানাল্লাহ। যারা আরশ বহনকারী আছে, যারা আরশকে বহন করছে, যারা আরশকে কাঁধে নিয়ে আছে, তাদেরকে আরবি ভাষায় বলা হয় হাম্মালাতুল আরশ, আরশ বহনকারী ফেরেশতা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এক আরশ বহনকারী ফেরেশতার সাথে কথোপকথনের পারমিশন দিয়েছিল, কথাবার্তা বলবার পারমিশন দিয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ফেরেশতার সাথে কথা বলতে গিয়ে দেখছে আরশ বহনকারী একজন ফেরেশতার কানের লতি থেকে ঘাট পর্যন্ত যে দূরত্ব,
সেই দূরত্ব অতিক্রম করতে একটি দ্রুতগামী ঘোড়ার 700 বছর লাগবে। সুবহানাল্লাহ। যারা আরশ বহন করে আছে সেই ফেরেশতাগুলা এত বিশাল আকৃতির, কান থেকে নিয়ে গাট পর্যন্ত যে দূরত্ব, একটা দ্রুতগামী উট দিয়ে সেই রাস্তা অতিক্রম করতে কয় বছর লাগবে? 700 বছর লাগবে। এই হচ্ছে আরশের পরিচয়। আবার আরশের উপর আছে কুরসি। কুরসির পরিচয়ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। কুরসিয়ুন এটা আরবি শব্দ। এই শব্দের অর্থ বেশ রকম সবাই জানি। কুরসি মানে হচ্ছে চেয়ার, কুরসি মানে চেয়ার বা আসন। এই কুরসি এটা হচ্ছে আল্লাহর আরশের উপরে অবস্থিত। আল্লাহর আরশের উপর কুরসি। কোরআনুল কারীমের মধ্যে এই কুরসির কথা আল্লাহ বলছে, ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে এই কুরসির পরিচয় দিয়েছে। আল্লাহ বলছে তার কুরসি, ওয়াসিআ কুরসিয়ুহু, তার কুরসি, আল্লাহ কুরসি আকাশ ও পৃথিবীময় প্রশস্ত। সুবহানাল্লাহ। আকাশ ও পৃথিবীময় প্রশস্ত। পুরো পৃথিবী যত বড়, আবার আকাশ যত বড় তত বড় হচ্ছে কুরসি। হাসান বসরি রাহিমাহুল্লাহ, বিখ্যাত তাবেঈ, তিনি বলছে আরশ থেকে কুরসি অনেক উপরে। আরশের উপরে আলো আছে, অন্ধকার আছে, পানি আছে, বরফের 4টি পর্দা রয়েছে। একটি পর্দা থেকে আরেকটি পর্দা 500 বছরের পর। সুবহানাল্লাহ। কয়টি? 4টি পর্দা রয়েছে বরফের। একটি পর্দা থেকে আরেকটি পর্দা অতিক্রমের পথ হচ্ছে 500 বছরের পথ। সুবহানাল্লাহ। বলছে কে? প্রখ্যাত তাবেঈ হাসান বসরি রাহিমাহুল্লাহ। তিনি অনেকগুলো কিতাব লিপিবদ্ধ করেছেন, ইসলামের অনেক খেদমত করেছেন। তিনি বলছেন তারপর কুরসির তুলনায় 7 আসমান 7 জমিন বিশাল মরুভূমিতে একটি সরিষা দানার মতো। সুবহানাল্লাহ। কুরসির তুলনায় এই বিশাল জমিন, মরুভূমি, একটা মরুভূমিতে এই বিশাল আসমান, একটা মরুভূমিতে একটা সরিষার দানা ফেলে দিলে যেরকম নগণ্য দেখা যায় না, অনুরূপভাবে কুরসির তুলনায় আসমান জমিন সেরকম। সুবহানাল্লাহ। এত বিশাল। তাহলে কুরসি যদি চেয়ার, একটা ঘরের চেয়ার যদি এত বড় হয়, তাহলে ঘরটা কত বড় হবে? কল্পনাতীত, কল্পনা করা যায় না। ঘরটা অনেক বড় হবে। ব্যাখ্যা দিতে গিয়ে হাসান বসরি রাহিমাহুল্লাহ বলছে আরশের তুলনায় কুরসি বিশাল মরুভূমিতে একটি সরিষা দানার মতো। সুবহানাল্লাহ। তার মানে এই 7 আসমান জমিন সব কিছুর চেয়ে কুরসি অনেক অনেক গুণ বড়। সুবহানাল্লাহ। আবার এই কুরসির চেয়ে আরশ অনেক অনেক গুণ বড়। সুবহানাল্লাহ। তাহলে আরশ এবং কুরসির পরিচয় আমরা মোটামুটি জেনেছি। 7 শ্রেণীর মানুষকে আল্লাহ আরশের নিচে ছায়া প্রদান করবে। তাহলে কোন দিন আল্লাহ মানুষকে আরশের নিচে ছায়া প্রদান করবে? যেদিন আল্লাহর ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, যেদিন দুনিয়াবি সমস্ত কৃতকর্মের বিচার হবে, সেদিন আল্লাহ এই 7 শ্রেণীর মানুষকে আরশের নিচে ছায়া দিবে। কারণ কিয়ামতের দিন হাদিসের মধ্যে আসছে সূর্য মাথার উপর চলে আসবে। মাথার উপর চলে আসার ফলে মানুষ পাপ অনুযায়ী ঘামের মধ্যে ডুবন্ত থাকবে। যার যত পাপ হবে সে তত ঘামের মধ্যে ডুবন্ত থাকবে। সূর্যের উত্তাপ, এখন তো আমাদের চেয়ে অনেক অনেক দূরে সূর্য, সেই সূর্যের তাপ আমরা সহ্য করতে পারছি না। আমাদের এখানে এয়ার কন্ডিশনের ব্যবস্থা করা হয়েছে, ফ্যানের ব্যবস্থা করা হয়েছে, ছাদের ব্যবস্থা করা হয়েছে, তারপরে আমাদের গরম লাগে। চিন্তা করুন কিয়ামতের দিন সেই সূর্যটা আমাদের মাথার উপর চলে আসবে।
সেই সূর্য মাথার উপর চলে আসবে। তখন এই তাপ, সূর্যের উত্তাপ এবং আমাদের মাঝে প্রতিবন্ধক হওয়ার জন্য কোনো ছাদ থাকবে না বা অন্য কোনো মাধ্যম থাকবে না, একদম সরাসরি সূর্য আর আমরা। রাসূলুল্লাহর হাদিসে আসছে কেউ সেদিন ঠাকুর পর্যন্ত কামের মধ্যে ডুবন্ত থাকবে। আমাদের এই বর্তমান পৃথিবীতে আমরা রোদের নিচে যদি দাঁড়াই তাহলে আমাদের শরীর থেকে ঘাম ঝরে। ঘাম এত বেশি ঘাম ঝরে যে ঘামে আমরা টাকনো পর্যন্ত ডুবি না। শুধু শুধু কতটুকু ঝরে, আমার শরীর থেকে বেয়ে বেয়ে একটু পড়ছে, ততটুকু, এর চেয়ে বেশি না। কিন্তু কিয়ামতের দিন রাসূলুল্লাহ বলছে কারো টাকনু পর্যন্ত ঘাম হবে, আর কারো হাঁটু পর্যন্ত হবে, কারো কোমর পর্যন্ত হবে, কারো গলা পর্যন্ত হবে, কারো মাথা পর্যন্ত হবে, কেউ 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 আবার পুরো ঘামের মধ্যে ডুবে যাবে। সুবহানাল্লাহ, এত বেশি ভয়াবহ একটা দিন কিয়ামতের দিন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তিনি বর্ণনা করছেন, তিনি বলছেন লা তাজুলু কদম ইবনি আদম ইয়াওমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বিহি হাত্তা ইউসআলা আন খামসিন আন উমরিহি ফিমা আফনা ওয়া আন শাবাবিহি ফিমা আবলা ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু ওয়া মাযা আমিলা ফিমা আলিমা। রাসূলুল্লাহ বলছে কিয়ামতের দিন কোন আদম সন্তান আল্লাহর সামনে থেকে 4টি প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া এক কদম সামনে অগ্রসর হতে পারবে না, এক কদম পিছনেও যেতে পারবে না। রবের সামনে দাঁড়িয়ে 4টি প্রশ্নের উত্তর দিতে হবে। 1 নাম্বার, আল্লাহ জিজ্ঞাসা করবে বান্দা তোমাকে আমি একটা জীবন দিয়েছিলাম, সুনির্দিষ্ট একটা বয়সের জীবন দিয়েছিলাম। এই জীবন, এই হায়াত, 60 বছরের হায়াত, 70 বছরের জিন্দেগি, 50 বছরের জিন্দেগি, যে বয়স তোমাকে দিয়েছিলাম সেই বয়সটা তুমি কিভাবে ব্যয় করেছো? পুঙ্খানু পয় টু পয় আল্লাহর কাছে এটার হিসাব নিকাশ দিতে হবে। এটার হিসাব নিকাশ হওয়ার পর তারপর যেখানে যেতে হয় সেখানে যাওয়ার ফয়সালা হবে। 2 নম্বরে, প্রথমে আল্লাহ সামগ্রিকভাবে জিজ্ঞাসা করবেন তোমার পুরো জীবন তুমি কিভাবে কাটিয়েছো। 2 নম্বরে আল্লাহ আর একটু স্পেশাল করবে, আর একটু সহজ করে বলবে ওয়া আন শাবাবিহি ফিমা আবলা, তোমাকে 60 বছর হায়াত দিয়েছিলাম, 70 বছর হায়াত দিয়েছিলাম, এখানে 25 বছর 30 বছর পর্যন্ত আমি তোমাকে যৌবনকাল দিয়েছিলাম। এমন একটা বয়স দিয়েছিলাম যে সময় তোমার সব কিছু করার সক্ষমতা ছিল, সব কিছু করার শক্তি ছিল। আমি বা আল্লাহ তোমাকে আজকে জিজ্ঞাসা করতেছি, তোমাকে যে সীমিত একটা যৌবন দেওয়া হয়েছিল তুমি তোমার সেই যৌবন কোন পথে ব্যয় করেছো? এই প্রশ্নের উত্তর দিয়ে যেখানে যেতে হবে সেখানে যাওয়ার ফয়সালা হবে। 3 নম্বরে আল্লাহ প্রশ্ন করবে ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু, বান্দা তুমি দুনিয়াবী জীবন যাপন করবার জন্য, দুনিয়াবী জীবনে সুখী হওয়ার জন্য তোমাকে আমি ধন সম্পদ অর্জনের জন্য মেধা দিয়েছিলাম, তোমাকে টাকা পয়সা অর্থ সম্পদ দিয়েছিলাম, তোমাকে ধন দিয়েছিলাম। সেই ধনগুলো তুমি কিভাবে অর্জন করেছো, কিভাবে ইনকাম করেছো? ওয়াফিমান ফাকাহু, এবং কোন পথে তুমি ব্যয় করেছো, সব কিছু আমাকে আজকে হিসাব দাও। 4 নম্বরে আল্লাহ প্রশ্ন করবে ওয়ামাযা আমিলা ফিমা আলিমা, বান্দা তুমি তোমার এই সংক্ষিপ্ত জীবনে অনেক জ্ঞান অর্জন করেছিলে, কোরআনের জ্ঞান অর্জন করেছিলে, হাদিসের জ্ঞান অর্জন করেছিলে, ফিকার জ্ঞান অর্জন করেছিলে, বিজ্ঞান সম্পর্কে জেনেছিলে, অনেক জ্ঞান অর্জন করেছিলে। তুমি যে জ্ঞান অর্জন করেছো সেই জ্ঞান অনুযায়ী কত পার্সেন্ট আমল করেছো আজকে আমাকে জবাব দাও। তারপর তোমার কোন দিকে যাবে, ডান পাশে যাবে নাকি বাম পাশে যাবে সেটার ফয়সালা হবে। 4টা প্রশ্নের উত্তর দিয়ে
তারপর আসহাবুল ইয়ামিন হবে নাকি আসহাবুশ শিমাল হবে, সেটার ফয়সালা হবে। আর একটা হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, সে হাদিসটি বর্ণনা করেছে রাসূলুল্লাহর প্রখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال أعركهم في الأرض 70 ذراعا ويلجمهم حتى يبلغ آذانهم। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, কিয়ামতের দিন মানুষের মাথার উপর সূর্য নিয়ে আসা হবে। সেই সূর্যের উত্তাপে মানুষের শরীর থেকে ঘাম বের হবে। সেই ঘামগুলো জমিনের অনেক গভীরে চলে যাবে, 70 গজ গভীরে চলে যাবে, এত বেশি মানুষ ঘর্মাক্ত হবে। ওয়াইলজিমুহুম হাত্তা ইয়াবলুগা আযানাহুম। রাসূলুল্লাহর আরেকজন সাহাবী মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছে, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার বলতে শুনেছি, ইদা কানা ইয়াউমুল কিয়ামা, যখন কিয়ামত কায়েম হবে, উদনিয়াতিশ শামসু মিনাল্লাহ, সূর্যকে বান্দার নিকটবর্তী করে দেওয়া হবে, হাত্তা তাকুনা কিদা মিলিন আও ইসনাইন, এত নিকটবর্তী করে দেওয়া হবে সূর্য আর মানুষের মাঝে 1 মাইল বা 2 মাইল দূরত্ব থাকবে। এরপর আরো বলা হয়েছে, ফাতুসহারুহুম শামসু, এবং সূর্যকে গলিয়ে দেওয়া হবে, ফায়াকুনুনা ফিল আরকি বিকদরি আমালিহিম, সূর্যের উত্তাপ মানুষ সহ্য করতে পারবে না। সূর্যের উত্তাপে মানুষের শরীর থেকে ঘাম বের হবে, যেই ঘাম জমিনে পর্যন্ত পৌঁছে যাবে, এবং সে মানুষটা তার আমল অনুযায়ী ঘামের মধ্যে ডুবন্ত থাকবে। আরেকটা হাদিসের মধ্যে রাসূলুল্লাহ বলছে, ফামিনহুম মাইয়াখুযুহু ইলা কিবাইহি, কোন বান্দার টাকু পর্যন্ত ঘাম হবে। ওয়ামিনহুম মাইয়াখুযুহু ইলা রুকবাতাইহি, কোন বান্দার হাঁটু পর্যন্ত ঘাম হবে। ওয়ামিনহুম মাইয়াখুযুহু ইলা হাকওয়াইহি, কোন বান্দার কোমর পর্যন্ত ঘাম হবে। ওয়ামিনহুম মাইয়ুলজামুহু ইলজামান। ফারাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাসায়্যারু বিয়াদিহি ইলা ফিহি, রাসূলুল্লাহ বলছে, কারো কান পর্যন্ত ডুবে যাবে, কারো মাথা পর্যন্ত ডুবে যাবে ঘামের মধ্যে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছে, عن عبد الله بن مسعود رضي الله عنه, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আস-সামাওয়াতুস সাবউ ওয়াল আরদুনাস সাবউ ফি কাফির রহমান ইল্লা কাহাব্বাতি খারদালিন। কিয়ামতের দিবস এটা খুবই ভয়াবহ একটা দিবস। সেই দিন শুধুমাত্র রাজত্ব এবং কর্তৃত্ব থাকবে আল্লাহর। আল্লাহ বান্দাদেরকে জিজ্ঞাসা করবে, বান্দা লিমানিল মুলকুল ইয়াউম, আজকে রাজত্ব কার, আজকে কর্তৃত্ব কার, আজকে কার কথা চলবে? তখন বান্দা জবাব দিবে, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, রাজত্ব কর্তৃত্ব চলবে শুধুমাত্র একজনের, তিনি কে? আল্লাহ। রাসূলুল্লাহ বলছে, আস-সামাওয়াতুস সাবউ ওয়াল আরদুনাস সাবউ ফি কাফির রহমান ইল্লা কাহাব্বাতি খারদালিন। কিয়ামতের দিন আল্লাহর হাতের মধ্যে 7 আসমান এবং 7 জমিন একটা শস্য দানার ন্যায় হবে। ফি কাফি আহাদিকুম as-samawatu as-sab'u fil kursi illa kadarahima sab'atin ulqiyat fi tarasin। রাসূলুল্লাহ বলছে, as-samawatu as-sab'u fil kursi, এই 7 আসমান কুরসির মধ্যে, ইল্লা কাদারাহিমি সাবাতিন, একটা দিরহামের মতো হবে। উলকিয়াত ফি তারাসিন, যে দিরহামটা চালের মধ্যে ফেলে দেওয়া হবে, যার ফলে দেখা যাবে না। অর্থাৎ কুরসির তুলনায়
সাত আসমান এবং সাত জমিন এগুলো কিছুই না। আল কুরসিউ ফিল আরশি, রাসূলুল্লাহ বলছে সেদিন কুরসি আরশের মধ্যে ইল্লা কাহালাকাতিম মিন হাদিদ বাইনা যহরাই ফুলাতিম মিনাল্লাহ, একটা আংটির মতো হবে, অর্থাৎ আরশের তুলনায় কুরসি কোনো কিছুই হবে না। সেই দিন এত ভয়াবহ দিন হবে, সেই দিন আল্লাহ সাত শ্রেণীর মানুষকে আল্লাহর আরশের নিচে ছায়া প্রদান করবে। একটু আগে বলেছি আমি, প্রথম শ্রেণীর মানুষ ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ শাসক, ইনসাফগার শাসক, যারা শাসন কার্য পরিচালনা করতে যে ইনসাফ করবে, যারা সমাজ পরিচালনা করতে যে ইনসাফ করবে, যারা রাজনৈতিক জীবনে ইনসাফ করবে, যারা পারিবারিক জীবনে ইনসাফ করবে, যারা রবের গোলামি করাতে ইনসাফ করবে, আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে কিয়ামতের দিন আরশের নিচে ছায়া প্রদান করবে। সুবহানাল্লাহ। ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি আযজা ওয়া জাল, আরেক শ্রেণীর যুবক যারা তাদের যৌবনকালে ইবাদত করেছে, যৌবনকাল থেকে নামাজ ধরেছে, যৌবনকাল থেকে কোরআন তেলাওয়াত করেছে, যৌবনকাল থেকে রবের হুকুম আহকাম মান্য করেছে। রাসূলুল্লাহ বলছে কিয়ামতের দিন, যেদিন আল্লাহর ছায়া ছাড়া কারো ছায়া থাকবে না, যেদিন আল্লাহর কর্তৃত্ব ছাড়া কারো কর্তৃত্ব এবং রাজত্ব চলবে না, সেদিন আল্লাহ সেই সমস্ত যুবকদেরকে আসে নিচে ছায়া প্রদান করবে। সুবহানাল্লাহ। ওয়ারজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, আরেক শ্রেণীর মানুষ যারা মসজিদে সময় বেশি দেয়, যে যুবকগুলা, যে মানুষগুলা, যে বয়োবৃদ্ধ লোকগুলা মসজিদের মধ্যে সময় কাটায়, মসজিদের মধ্যে নামাজ আদায় করতে আসে, জামাত সহকারে আদায় করে, তাদেরকেও আল্লাহ আরশের নিচে ছায়া প্রদান করবে। ওয়ারজুলুন তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। আমরা যখন কালিমা পাঠ করেছি, কালিমা পাঠের পর আমাদের উপর কিছু বিষয় আবশ্যক হয়ে পড়ছে। তার মধ্যে থেকে একটা হচ্ছে আল্লাহর জন্য ভালোবাসা, আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ, আল্লাহর জন্য বিচ্ছেদ, আল্লাহর জন্য কারোর সাথে শত্রুতা, এটা আমাদের উপর ওয়াজিব হয়ে গেছে। কিরকম আল্লাহর জন্য ভালোবাসা, কিরকম আল্লাহর জন্য শত্রুতা। কোনো একটা মানুষ নামাজি, কালামি, রবের হুকুম আহকাম মান্য করে, তাকে আল্লাহর জন্য ভালোবাসা, এটা আমাদের দায়িত্ব কর্তব্য। তাকে ভালোবাসবো, তাদের সাথে হৃদ্যতা বাড়াবো, হৃদ্যতা বাড়ালে কবি বলছে সোহবতে সলেহ তোরা সলেহ পুনঃ, তুমি তোমার জীবন পরিচালনা একজন সৎ বন্ধুরূপে গ্রহণ করেছ বিদায় তোমাকে সেই বন্ধু সৎ বানিয়ে ছাড়বে। সুবহানাল্লাহ। অনুরূপভাবে কোন একটা লোক রবের বিধিবিধানের তোয়াক্কা করে না, নামাজ পড়ে না, সুদ খায়, ঘুষ খায়, চুরি করে, ডাকাতি করে, রাষ্ট্রীয় সম্পদ আত্মসাৎ করে, তাকে আল্লাহর জন্য ঘৃণা করা, তার সাথে শত্রুতা পোষণ করা, এটা ঈমানি দাবি হয়ে পড়ে। রাসূলুল্লাহ বলছে যারা আল্লাহর জন্য মানুষকে ভালোবাসবে, আল্লাহর জন্য মানুষের সাথে বিদ্বেষ পোষণ করবে, তাদেরকে আল্লাহ আরশের নিচে ছায়া প্রদান করবে। সুবহানাল্লাহ। আরেক শ্রেণীর মানুষ ওয়ারজুলুন দাআতহু ইমরাতু যাতু মানসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ, এটা বিশেষ করে যারা অবিবাহিত যুবক তাদের জন্য এটা এই শ্রেণী হচ্ছে তারা। রাসূলুল্লাহ বলছে যে অবিবাহিত যুবকগুলা মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে বা অন্য কোনো যোগাযোগ মাধ্যমে কোনো একটা সুন্দরী মহিলা যখন তার দিকে আকৃষ্ট করার জন্য মেসেজ দিবে, তার সাথে সম্পর্কে জড়ানোর জন্য মেসেজ দিবে, বা তার দিকে আকৃষ্ট করার জন্য যখন কোনো ছবি আপলোড দিবে, তাকে আমি আল্লাহকে ভয় করি সে কথা বলে তাকে ইগনোর করা, তার সাথে সম্পর্কে না জড়ানো, তার সাথে কথা না বলা, যারা এই কাজটা করতে পারবে রাসূলুল্লাহ বলছে তাদেরকে আল্লাহ কিয়ামতের দিন আরশের নিচে ছায়া প্রদান করবে। সুবহানাল্লাহ। আরেক শ্রেণীর মানুষ যারা দান সাদাকা করে, যারা দান সাদাকা রবকে সন্তুষ্ট করবার জন্য করে, এমনভাবে দান করে ডান হাত কি খরচ করেছে বাম হাত জানে না, ডান হাত কি দিয়েছে
বাম হাত জানবে না, এরকম হয় না। হয় রাসূলুল্লাহ এটা বোঝাতে চেয়েছে লোক দেখানো দান সাদাকা পরিহার করা। অনেক মানুষ দান সাদাকা করে কিন্তু মানুষকে দেখিয়ে দেখিয়ে, লাইন ধরিয়ে, মানুষকে কষ্ট দিয়ে, মানুষকে বিড়ম্বনার মধ্যে ফেলে দান করে। তাদের কথা রাসূলুল্লাহ বলে না। যারা মানুষকে কষ্ট না দিয়ে, যারা মানুষের সুখে দুঃখে পাশে থাকে, তাদের কথা বলছে। যারা দান করে সুখে দুঃখে, রাসূলুল্লাহ বলছে তাদেরকে আল্লাহ আরশের নিচে ছায়া প্রদান করবে। আর যারা তাহাজ্জুদের নামাজ পড়ে, আল্লাহর ভয়ে চোখের অশ্রু বিসর্জন দেয়, তাদেরকেও আল্লাহ